ক্লাছ 9, 10 আৰু 12ৰ 25,000ৰো অধিক ছাত্ৰ-ছাত্ৰীয়ে এতিয়া জ্ঞান পাণ্ডা এপত শিকি আছে। উচ্চ মানদণ্ডৰ শিক্ষাৰ বাবে এতিয়াই ডাউনলোড কৰক জ্ঞান পাণ্ডা এপ। গছ থিওৰামত কি কৈছিলে? এটা ক্লোজ সাৰফেস কনসিডাৰ কৰিছিলে, এটা ক্লোজ সাৰফেস। এই ক্লোজ সাৰফেসটোৰ ভিতৰত সাপোজ কিউ চাৰ্জ এনক্লোজ সাৰফেস কিউ, এনক্লোজ চাৰ্জ কিউ মানে ইনসাইড দা সাৰফেস। গছ থিওৰাম আকৌ ক্লোজ সাৰফেসতে এপ্লিকেবল, বুজি পাইছেনে? তেওঁ কৈছিলে ইট স্টেটস দ্যাট so the number of electric lines of force passing through the surface, এই সারফেস খানেদি যিমান ইলেক্ট্ৰিক লাইনস অফ ফোর্স পাৰ হৈ যায় এফালে দি এনেকে পাৰ হৈ গৈছে। The number of electric lines of force passing through the surface is equal to phi equal to তেওঁ ক্লোজ সারফেস কাৰণে এইটো সিম্বল দিছে ইন্টিগ্ৰেশন অফ সাইক্লিক ইন্টিগ্ৰেল বুলি কয় বা ক্লোজ ইন্টিগ্ৰেল, যেটো ক্লোজ সারফেস, বুজি পাইছেনে? ক্লোজ সারফেস কাৰণে এইটো দিছে is E dot ds এনেকে মানে প্লেন সারফেসৰ ক্ষেত্ৰত বা ওপেন সারফেসৰ ক্ষেত্ৰত phi equal to E dot ds সিম্পল। phi equal to E dot ds বুলি ক'ব আমি ওপেন সারফেসৰ ক্ষেত্ৰত। যেতিয়া আমি ক্লোজ সারফেস বুলি কম তেতিয়া সেই ওপেন সারফেস কিখন জয়েন কৰি পেলাই আমি এখন ক্লোজ সারফেস বনাব পাৰো। তেতিয়া আকৌ আমি কি কৰিম? ক্লোজ কৰি দিব লাগিব, দ্যাট ইজ ক্লোজ ইন্টিগ্ৰেল বা সাইক্লিক ইন্টিগ্ৰেল, বুজি পাইছেনে? এই সাইক্লিক ইন্টিগ্ৰেলৰ সিম্বল দিয়া এটো সাইক্লিক ইন্টিগ্ৰেল বুলি কয়। আৰু এই সাইক্লিক ইন্টিগ্ৰেলৰ মিনিংটো এনেকুৱা ধৰণৰ, এটো যদি তুমি ইন্টিগ্ৰেট কৰিবলৈ হয় ইয়াত কোনো লিমিট ইউজ কৰিব নালাগে। তুমি যদি এটো l বুলি লিখি দিয়া এটো লাইন ইন্টিগ্ৰেল, বুজি পাইছানে? লাইন মানে এটা সার্কুলার সার্কামফারেন্স কিমান, যদি ৰেডিয়াসটো যদি r হয় 2 পাই r, মানে এটো সাইক্লিক ইন্টিগ্ৰেল অফ l ইকুৱেল টু কিমান 2 পাই r হ'ব। যদি আমি এটো সারফেস ইন্টিগ্ৰেল বুলি কওঁ s বুলি কওঁ তেতিয়াহলে এটো হ'ব 4 পাই r স্কয়ার, মানে এটা স্ফিয়াৰৰ সারফেস এৰিয়া কিমান 4 পাই r স্কয়ার। যদি আমি এটো এনেকে কওঁ v বুলি তেতিয়াহলে হ'ব কি 4 বাই 3 পাই r কিউব। এটো ঠিক আছে? গতিকে আমাৰ এই বস্তুটা এনেকুৱা ধৰণৰ। The phi l equal to 2 by r, phi is equal to 4 by r square, phi b equal to 4 by 3 by r cube. এৰিকিটা এনেকে আহিব পাৰে। ঠিক আছে? এতিয়া এইকিটা এটো কোৱা হয় লাইন ইন্টিগ্ৰেল, ইয়াক কোৱা হয় সারফেস ইন্টিগ্ৰেল, ইয়াক কি বুলি কোৱা হয় ভলিউম ইন্টিগ্ৰেল। মই লিখি দিছো লাইন ইন্টিগ্ৰেল ক্লোজ খালি দেই, সারফেস ইন্টিগ্ৰেল ইয়াক কোৱা হয় ভলিউম ইন্টিগ্ৰেল। ঠিক আছে? এটা সারফেস ইন্টিগ্ৰেল অফ দিস, দ্যাট মিন্স s, হয় না? কাৰণ লিখিলো দুটা লিখো s তো আছে গতিকে লৈ ধৰিব পাৰি। সো দিস ইজ ইকুৱেল টু এটা আমি এনেকে পালো নহয়, গছ থিওৰামে এটা ম্যাথমেটিক্যালি কৰি পেলাই কৰিলে কি বুলি, সো দিস ইজ ইকুৱেল টু 1 by epsilon naught times 1 by epsilon naught times of the surge enclosed by the surface. কি বুলি ক'লে? The total flux passing through the surface is equal to 1 by epsilon naught times of the surge enclosed by the surface. মানে সেই সারফেসটো যিমানখিনি চাৰ্জ সোমাই আছে তাৰ চাৰ্জটোৰ 1 by epsilon naught times বুলি কৈছে। So this is Gauss theorem. কি বুলি ক'লে গছ থিওৰামত? তোমালোকে স্টেটমেন্টটো লিখা, স্টেটমেন্টটো কি বুলি কম? স্টেটমেন্টটো লিখি পেলাইহে তোমালোকে ম্যাথমেটিক্সটো লিখিবা দেই। এটো পিছত লিখিবা, ফার্স্ট স্টেটমেন্টটো এনেকে লিখিয়া আমি এখানে লিখিছো it states that the total electric flux passing through a surface, closed surface, is equal to is equal to 1 by epsilon naught times of total charge
enclosed by the surface. Therefore, mathematically we can get it. Mathematically, mathematically. It will be like this phi equal to 1 by epsilon naught q enclosed. ठीक है लिखी लो स्टेटमेंट হল এটা আমি প্রুফ কৰিম কেনেকৈ স্টেটমেন্টটো আমি প্রুফ কৰিম হেতু তোমালোকে চোৱা আমি প্রুফ কৰিব লৈছো গছ থিয়ৰমটো এটা এটা ক্লোজ সারফেস এটা স্ফিয়ার এই স্ফিয়ারটো সেন্টার চার্জ আছে কিমান কিউ কিউ চার্জ আছে এতিয়া এই কিউ চার্জ থকা অৱস্থাত এই সারফেসটো যদি আমি এটা স্মল সারফেস টা কনসিডার কৰো ds এই স্মল সারফেসটো মাজেদি কিমান ইলেক্ট্রিক লাইনস অফ ফোর্স পাৰ হৈ যাব দ্যাট মিন্স ইলেক্ট্রিক ফ্লাক্স কিমান হ'ব আমি ফার্স্ট সেইটো ডিটাৰমাইন কৰিম ঠিক আছে গতিকে ইলেক্ট্রিক ফ্লাক্সৰ ডেফিনেশন মতে আমি পাইছো d phi equal to e dot ds d phi equal to কিমান e dot ds ঠিক আছে এনেকৈ লিখা let q amount of charge Q amount of charge is placed at the center of a closed surface of radius r. Then electric flux passing normally through a small surface ds. A ds surface to মাজেদি normally কিমান electric lines of force পাৰ হৈ যাব সেইটো হৈছে d phi equal to e dot ds nk. d phi equal to e ds nk. So this is equal to e ds cos 0 degree. Electric field और normal vector মাজৰ এংগলটো একেটাই হয় নাই এৰিয়া ভেক্টৰ আৰু ইলেক্ট্ৰিক ফিল্ডৰ মাজৰ এংগলটো একেটাই তেতিয়া থিটাটো কিমান 0 ডিগ্ৰী হ'ব সেইটো মানে কিবা ডাইৰেক্ট কিমান লৈ cos থিটা এই থিটাটো কিমান 0 ডিগ্ৰী পতা আছে cos 0 ডিগ্ৰী e ds cos 0 ডিগ্ৰী cos 0 কিমান 1 গতিকে কিমান হ'ব e ds d phi হল এতিয়া সেই সারফেসটোৰ এই যেটো ক্লোজ সারফেসৰ প্ৰত্যেকটো পইণ্টত যদি আমি চোৱা হয় এই প্ৰত্যেকটো পইণ্টৰ ইলেক্ট্ৰিক ফিল্ড ইন্টেন্সিটি সেম সো দ্যাট ইলেক্ট্ৰিক ফিল্ড ইন্টেন্সিটি E ইকুয়াল টু কিমান হ'বকে kq by r স্কয়ার অলৰেডি আমি পাইছিলো ইলেক্ট্ৰিক ফিল্ড ইন্টেন্সিটি এট এ পইণ্ট হয় না গতিকে the electric field at any point of surface at any point the surface is equal to 1 by 4 pi epsilon naught q by r square. And electric field at any point of the surface is equal to 1 by 4 pi epsilon naught q by r square. Whole. Therefore, এটা আমি ইয়াত পুট কৰি দিম ইকুৱেশ্যন 1 ত পুট কৰি দিম therefore d phi equal to equation 1 becomes d phi equal to 1 by 4 pi epsilon naught q by r square into ds 1 by 4 pi epsilon naught q by r square into ds ঠিক আছে therefore total flux এই স্মল সারফেসটো মাজেদি পাৰ হৈ যোৱা ফ্লাক্সটো কিমান বুলি কৈছে 1 by 4 pi epsilon q by r square into ds এটো আমি ভ্যালুটো আমি কি কৰিলো পুট কৰিলো হল এতিয়া therefore total flux passing through the closed surface কিমান হ'বগে electric flux passing through closed surface is
cyclic integral of d phi বা 0 to 5 বুলি ক'ব পাৰি ইয়াত equal to cyclic integral of 1 by 4 pi epsilon naught q by r square into ds. হলে এফালে আহিলে এটো phi 1 by 4 pi epsilon naught q by r square এই cyclic integral of ds এটো আহিব এটো পৰা আমি কি কাম পালো so this phi equal to 1 by 4 pi epsilon naught q by r square into 4 pi r square আমি আগতে উলিয়াই থৈছিল এতিয়া হয়নে cyclic integral of ds মানে 4 pi r square বুলি যদি কৈছো আমি এই 4 pi r square cancel হল থাকিলে কিমান q by epsilon naught হল so আমি ইয়াৰ পৰা এটোই গম পালো this phi equal to কিমান q by epsilon naught গতি অলৰেডি আমাৰ যেটো proof দিছিলে this phi equal to কিমান q by epsilon naught হয়নে এটো আমাৰ অলৰেডি proof হৈ গৈছে যে phi equal to q by epsilon গতিকে আমি গম পালো যে ইলেক্ট্ৰিক ফ্লাক্স passing through a closed surface is phi equal to q by epsilon naught আমি এটোই গম পালো so this is the state and proof of Gauss theorem যদি আমি Gauss theorem to prove কৰিলে কয় আমি এতিয়া এনেকৈ কৰিব পাৰিম ঠিক আছে বিকা আমি কি গম পালো so this is আমি গম পালো that phi is equal to q by epsilon naught so this is the most wanted Gauss theorem proof Gauss theorem is the proof most wanted পৰীক্ষা আহি থাকে চাবা অলৰেডি এবাৰ আহি গৈছে phi equal to q by epsilon naught হয়নে এটা অলৰেডি আমাৰ proof হৈ গ'ল গতিকে hence proof আমি গম পালো hence proof proved হল মানে Gauss theorem correct Gauss theorem কৈছিল phi equal to q by epsilon naught Gauss theorem তেওঁ তেতিয়া কৈছিল আমি এটো ম্যাথমেটিক্যালি যেনিবা এনেকে কৰি চাব hence proved সকলো বিষয়ৰ সম্পূৰ্ণ ভিডিঅ' আৰু প্ৰশ্ন উত্তৰ নোটছ আদি পাবৰ বাবে প্লে ষ্টৰৰ পৰা এতিয়াই জ্ঞান পাণ্ডা এপটো ডাউনলোড কৰক